দিল্লিতে বোম ব্লাস্ট। সারা ভারতবর্ষে মানুষের মনে একটা ক্ষোভ আছে, একটা রাগ আছে, একটা কষ্ট আছে। বন্ধুরা, এতদিন আমরা বারবার শুনে এসেছি, গরিব, অশিক্ষিত, সমাজের নিপীড়িত মানুষের নাকি বাধ্য হয়ে সন্ত্রাসের পথ বেছে নেয়। কমিউনিজমে বিশ্বাসী এক শ্রেণীর মানুষ সবসময় এই ধারণাটাকে আমাদের সামনে তুলে ধরেছে। এদেরকে আপনার স্কুল, কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি দেখতে পাবেন। সে কাশ্মীর ইস্যু হোক, প্যালেস্তাইন হোক, ইরান বা পাকিস্তান, যেখানেই কখনো সন্ত্রাসের কথা উঠেছে, এই যুক্তিগুলোর চারপাশে তাদের বক্তব্য করে বেরিয়েছে। কিন্তু বন্ধুরা, গত 10ই নভেম্বর দিল্লিতে ঘটে যাওয়া যে বোমা বিস্ফোরণ হয়েছে, তারপর যে নামগুলো সামনে উঠে আসছে, এদের মধ্যে কেউই কিন্তু গরিব বা নিপীড়িত নয়। এদের মধ্যে কেউই মনুবাদ বা ব্রাহ্মণবাদের দ্বারা নিপীড়িত হয়নি। এদের অধিকাংশই ডাক্তার, কেউ সফটওয়্যার ডেভেলপার, কেউ আর ইঞ্জিনিয়ার, সবাই শিক্ষিত, আর্থিক দিক দিয়েও সচ্ছল খুব। তাহলে এখন আর প্রশ্ন ওঠে, কোন মানসিকতা এদের নিজের দেশের প্রতি এমন ঘৃণা শেখায়? কোন বিকৃত চিন্তাধারা এদের শেখায় নিজের দেশের মানুষই নিজেদের শত্রু? কি শিক্ষা দিয়ে এইসব লোকগুলো ব্রেন ওয়াশ করা হয়েছে? কোন শিক্ষার নামে এদের মধ্যে এই বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে? এই মানবতার বিরোধী বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই ঘৃণা, এই বর্বরতা এদের মধ্যে প্রবেশ করানো হয়েছে। আমাদের সবাইকে এই প্রশ্নটা করতে হবে, কারণ এই প্রশ্ন না করলে পরবর্তী প্রজন্মে ভারতের জন্য খুব দুঃখজনক সময় আসতে চলেছে।